মশা শুনলেই বিরক্তি লাগে, তাই না? ছোট্ট এই প্রাণীটি ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা সহ নানা প্রাণঘাতী রোগের বাহক। তাই আমরা ভাবি মশা মানেই ক্ষতিকর, মশা মানেই ধ্বংস করা উচিত। কখনো ভেবে দেখেছেন প্রকৃতি কি কোনো প্রাণীকে অকারণে সৃষ্টি করে? বাস্তবতা হলো মশাও প্রকৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। মশার জীবন শুরু হয় পানিতে। তাদের লার্ভা খেয়ে বেঁচে থাকে মাছ, ব্যাঙাচি, ড্রাগন ফ্লাইয়ের লার্ভা। অর্থাৎ মশা না থাকলে এই প্রাণীগুলোর খাদ্য শৃঙ্খল ভেঙে পড়তে পারে। এখানেই শেষ নয়, প্রাপ্তবয়স্ক মশা, পাখি, বাদুড়, মাকড়সা, ফড়িংয়ের খাবার। মানে মশা পুরো একটি খাদ্য চক্রের অংশ। আরেকটা অবাক করা তথ্য, সব মশা কিন্তু রক্ত খায় না। শুধুমাত্র স্ত্রী মশা ডিমের জন্য প্রয়োজনীয় প্রোটিন পেতে রক্ত পান করে। তাদের আসল খাবার ফুলের মধু। মধু খেতে গিয়ে তারা এক ফুল থেকে অন্য ফুলে পরাগ ছড়িয়ে দেয়। অর্থাৎ মশা কিছু গাছের পরাগায়নেও ভূমিকা রাখে। আরও আছে, মশার লার্ভা পানির ভেতরে শ্যাওলা ও অণুজীব খেয়ে বেঁচে থাকে। ফলে পানির ভেতরের ক্ষুদ্র জীবের ভারসাম্য বজায় থাকে। এখন আসে আরো চমকপ্রদ এক তথ্যে। বিশ্বে এমন কিছু মশা আছে যারা মানুষের রক্তই খায় না। এদের বলা হয় টক্সোরাইনসাইটিস বা হাতি মশা। এই মশার লার্ভা অন্য ক্ষতিকর মশার লার্ভা খেয়ে ফেলে। মানে এরা প্রাকৃতিকভাবেই ডেঙ্গু বা ম্যালেরিয়ার বাহক মশা কমাতে সাহায্য করে। তাই বিজ্ঞানীরা একে জৈব নিয়ন্ত্রণের শক্তিশালী অস্ত্র হিসেবে দেখছেন। শুধু পরিবেশ নয়, বিজ্ঞানেও মশার অবদান বিশাল। মশাবাহিত রোগ নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা তৈরি করছেন নতুন ভ্যাকসিন, ঔষধ এবং প্রতিরোধ কৌশল। এমনকি জেনেটিক গবেষণাতেও মশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।